সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে জুড়ে গেছেন দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু রয়েছে আমাদের সঙ্গে। শঙ্কু, কর্মতীর্থ যেটা বাস্তবে একেবারে ভুতুড়ে বাড়ির মতন অবস্থায় রয়েছে, কেন এতটা বেহাল দশা? কেন এটা বেহাল দশা, এটা একটা বড় প্রশ্ন। এই বড় প্রশ্নটা 2017 সালে মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনায় ছিল যে বেকার যুবকদের জন্য দক্ষিণ দিনাজপুরে একটা কর্মতীর্থ করা হবে, কিন্তু সেই কর্মতীর্থ মুখ্যমন্ত্রীর স্বপ্নই থেকে গেল। কোন ভূতরে কারণে আর কেনই বা এটা খুললো না, সেটা কিন্তু বড় প্রশ্ন রেখেছে বিরোধীরা। যদিও বিরোধীরা তারা দাবি করেছে এটা একটা কার্যক্রম করে একটা কনস্ট্রাকশন করে কাটমানি খাওয়া, যেটা কাটমানির একটা তকমা দিয়েছে সরকার। কিন্তু সরকারের পক্ষে থেকে কিন্তু প্রত্যেকে যে একই কথা বলেছে। তারা বলেছে যে এটা পুরোপুরি একদম ব্যাকওয়ার্ড একটা জায়গা হয়েছে, জায়গাটা ভুল সিলেকশন হয়েছিল, সেই কারণে ওখানে নতুন করে কর্মসংস্থান করা সম্ভব নয়, সেই কারণে ওখানে কেউ যেতে চাইছে না। এটা বিরোধীরা যেটা রটাচ্ছে পুরোপুরি কুৎসা রটাচ্ছে, এটাই কিন্তু এখন আপাতত সামনে আসছে সুপ্রীতি। একেবারে, এবং এই যে ছবি, সেখানে সরকারি একটি প্রকল্প, সরকারি একটি কাজ, তার ভেতরে পড়ে রয়েছে গরুর খড়, তার ভেতরে এরকম ভাবে জঞ্জাল অবস্থায় রয়েছে, তালা ঝুলছে গেটে, জংকার পড়ে রয়েছে। এগুলো দেখেও কি দেখতে পাচ্ছেন না স্থানীয় প্রশাসন? যারা এই কাজ করেছিল তারা কোথায় আজকে? এটা 2017 সালে তৈরি হয়েছিল, তার পাশে তৈরি হয়েছে বিশাল বড় নাট্য উৎকর্ষ কেন্দ্র। দৈনন্দিন যাতায়াত পুরোপুরিভাবে না থাকলেও মাসে কিন্তু প্রশাসনের উঁচু মহলের লোকরা তার সামনে দিয়ে যায়, বলা যেতেই পারে এক প্রকার তারা চোখ বন্ধ হয়তো রাখে। এই নাট্যতীর্থ কর্মতীর্থ, এই কর্মতীর্থ যেখানে তৈরি করা হয়েছে সেখানে শুধু খড় জমে নয়, রাতের বেলা দুষ্কৃতীদের আড্ডা, ভেতরে যত আসবাবপত্র ছিল, বেঞ্চ, টেবিল, চেয়ার, এই সমস্ত কিছুই কিন্তু বর্তমানে আর নেই এখানে। একদম ভুতুড়ে বাড়ির আকার ধারণ নিয়েছে সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় শঙ্কু। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যেখানে ভুতুড়ে বাড়ির মতন আকার নিয়েছে 2017 সালে তৈরি হওয়া বালুরঘাটের, যেখানে যে ছবি দেখাচ্ছি বালুরঘাটের সরকারি প্রকল্প, সেখানে আবাসনে ঝুলছে বড় বড় তালা, চতুর্দিকে জঞ্জাল ভরে রয়েছে, চারিদিকে গরুর খাবার রয়েছে। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত নেই কোনো হুঁশ প্রশাসনের, এমনটাই অভিযোগ উঠে আসছে বালুরঘাট থেকে।